এই হজ এবং উমরা নিয়ে একটি দীর্ঘ হাদিস এবং গুরুত্বপূর্ণ একটি হাদিস। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আসছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই হাদিসের শিরোনামটা এভাবে দিয়েছেন, বাবু কাউনিল ইসলামি ইয়াহদিমু মা ক্বাবলাহু ওয়া কাদাল হিজরাতি ওয়াল হাজ্জি। যে এই অধ্যায়টা হলো এমন অধ্যায় যেখানে ইসলাম গ্রহণ করার এবং ইসলাম গ্রহণ করা, হিজরত করা এবং হজ করা, এই তিন আমল এমন আমল যে আমল করলে পূর্ববর্তী গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। এটা হলো কিতাবের শিরোনাম মুসলিম শরীফের। আনিবনি শামাসাতাল মাহরি قال حضرنا عمرو بن العاص وهو في سياقة الموت। শামাসাতুল মাহরি একজন তাবিঈ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি বলেন, قال حضرنا عمرو بن العاص, আমরা একবার সাহাবী আমর ইবনুল আস, যিনি মিশরের গভর্নর ছিলেন, তাকে দেখতে গেলাম। ওহুয়া ফি সিয়াকাতিল মাউত, যখন তিনি মৃত্যু সজ্জায় ছিলেন, অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় তাকে দেখতে গেছি। ফাবাকা তাবিলান, আমাদেরকে দেখার পরের জন্য তার কান্না আর বেড়ে গেল, দীর্ঘ সময় তিনি কান্না করতেছেন। ও হাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার, তিনি দেওয়ালের দিকে তাকায় তাকায় কান্না করতেছেন, আমাদের দিকে তাকানি না। লজ্জায় কিংবা কোনো অপারগতায়, নিজেকে লুকানোর চেষ্টায় তিনি দেওয়ালের দিকে তাকিয়ে থেকে কান্না করতেছেন দীর্ঘ সময়। ফাজালা ইবনুহু ইয়াকুলু ইয়া আবাতাহু আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা, আম্মা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা। তার ছেলে তার বাবাকে আমর ইবনুল আসকে বলতেছেন যে আল্লাহ রাসূল না আপনার সম্পর্কে এই সুসংবাদের কথা বলেছেন, আপনি তো কান্না করেন কেন? আল্লাহ রাসূল না আপনাকে এত এত খুশির কথা বলেছেন, গুনাহ মাফের কথা বলেছেন, আরো অনেক ফজিলতের কথা আল্লাহ রাসূল আপনাকে বলেছেন, আপনি এত কান্না করেন কেন? ছেলে বাবার কান্না দেখে বাবাকে সান্ত্বনা দিতেছেন, বাবা মুমূর্ষ অবস্থায়। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ফাআকবালাহু বিওয়াজহিহি, তিনি তার ছেলের দিকে তাকায়া বলতেছেন, ফাকালা ইন্না আফদালু মা নুইতু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলতেছেন যে আমার সবচাইতে ফজিলতের আমল বা আমার সবচাইতে ফজিলতের সবচাইতে উত্তম বস্তু আমার যেটা, সেটা হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা রাসূল। এটা আমার সবচেয়ে উত্তম আমল। তারপরে তিনি বলতেছেন, ইন্নী ক্বাদ কুনতু আলা আতবাতিন সালাসিন, যে নিশ্চয় আমার দীর্ঘ জীবনের মধ্যে আমি তিনটা জিনিস অতিবাহিত করেছি, জীবনের তিনটা ধাপ আমার অতিবাহিত হয়েছে। লাকাদ রাআইতুমুনি ওয়া মা আহাদুন আশাদ্দু বুগদান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি ওয়া লা আহাব্বু ইলাইয়া আন আকুনা ক্বাদ ইসতামকানতু মিনহু ফাকাতালতুহু ফালাউ মুতু আলা তিলকাল হাল মিন আহলিন নার। তিনি বলতেছেন যে আমার দীর্ঘ জীবনের অবস্থা ছিল তিন রকম। প্রথম রকমের অবস্থা হলো এমন যে আমার কাছে আমার জীবনের সবচাইতে অপ্রিয়, সবচাইতে অপছন্দর বস্তু ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার চিন্তা ভাবনা এমন ছিল যে আমি যদি তাকে কখনো সুযোগ পেতে পাইতাম ফাকাতালতু, আমি তাকে হত্যা করে ফেলতাম। ফালাউ মুতু, এবং ওই অবস্থায় যদি ফালাউ মুতু আমার মৃত্যু হইতো, তিলকাল হাল লাকুনতু মিন আহলিন নার, আমি অবশ্যই জাহান্নামী হয়ে যেতাম। এটা হলো আমার জীবনের একটা অবস্থা। ফালাম্মা জাআলাল্লাহুল ইসলামা ফি কলবি, কিন্তু আরেকটা অবস্থা হলো অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে ইসলামের নূর দান করেছেন। আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছি, ফাকুলতু উবসুত ইয়ামিনাকা, এবং আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান হাতটা সম্প্রসারিত করে দিন, আমার দিকে বাড়িয়ে দিন। ফালা বাইয়াকা, আমি আপনার হাতে ধরে ঈমান গ্রহণ করব, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করব। ফাবাসাতা ইয়ামিনুহু, নবীজি তার হাত দিলেন। ক্বালা ফাকাবাতু ইয়াদি, কিন্তু আমি আমার হাতটাকে ফিরিয়ে নিয়ে আসলাম। ক্বালা মালাকা ইয়া আমর, নবীজি বললেন, আমর, তোমার কি হয়েছে? তুমি হাত ফিরিয়ে নিলা কেন? তুমি আমার হাত চাইছো, ডান হাত, আমি ডান হাত বাড়িয়ে দিলাম, তুমি তোমার হাতটাকে গুটিয়ে নিলাম, এটা কেন? ক্বালা কুলতু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তখন নবীজিকে বললাম, আরাদতু আন আশতারিতু, আমি আপনার কাছে একটা শর্ত করতে চাই, তারপর আপনার হাত ধরতে চাই। ক্বালা তাশতারিতু বিমাযা, নবীজি বললেন, কি শর্ত তোমার? কুলতু আই ইয়াগফির লি, আমি আপনার হাত ধরার পরে যেন আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। কারণ তার অবস্থা, পূর্বের অবস্থাটা কি ভয়াবহ অবস্থা, সবচেয়ে অপ্রিয় বস্তু নবীজি, নবীজিকে দেখলে সবচেয়ে বেশি রাগান্বিত হন এবং সুযোগের সন্ধানে থাকেন কিভাবে নবীজিকে হত্যা করে দিবেন। এই লোক যখন নবীজির কাছে যায় ইসলাম গ্রহণ করার জন্য, জন্য, তখন নবীজির হাত ধরার আগেই শর্ত দেয় যে আমার পিছনের গুনাহগুলো যেন মাফ হয়, তারপর আপনার হাতে বায়াত গ্রহণ করবো। মানে এত খারাপ অপকর্মের মধ্যে আমি লিপ্ত ছিলাম, আমার মন মানসিকতা এত নিকৃষ্ট ছিল, এখন আপনার হাত ধরার পরেও যদি গুনাহ মাফ না হয়, এজন্য আগে এটা আমার শর্ত। তখন নবীজি বললেন, ক্বালা আমা আলিমতু আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আরে আমর, তুমি কি এটা জানো না, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাহলে তার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, অনুরূপভাবে যারা হিজরত করে, আল্লাহর রাস্তায় সফর করে, এইরকম হিজরতকারী হিজরত করার পরেও তার পিছনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি হজ করে, এই হজ করার কারণে আল্লাহ তার পিছনে সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির হাতে বায়াত গ্রহণ করার পরে এই কথাগুলো শুনলেন, তখন তিনি বলতেছেন, ওমা কানা আহাদুন আহাব্বু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লা ফি আইনাইয়া মিনহু। এই কথাগুলো শোনার পরে আমার কাছে, আমার দৃষ্টিতে, আমার পর্যবেক্ষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রিয় বস্তু আর আমার কাছে কোনো কিছু ছিল না। ওমা কুনতু আতীকু আন আমলাহু আইনাইয়া মিন্নি ইজলালান, এবং আমার অবস্থা এমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত বেশি ভালোবেসেছি, এত বেশি মুহাব্বত করেছি, মুহাব্বতটা এত গাঢ় হয়েছে, আমি কোনোদিন নবীর চোখে চোখে মুহাব্বতের কারণে, শরমের কারণে তাকাতে পারিনি। ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত বেশি তীব্র ছিল। ওয়ালাউ সুইলতু, তোমরা যদি আমাকে প্রশ্ন করো, আন আসিফু, নবীজি দেখতে কেমন ছিলেন, মা আতাকতু লিআন্নি লাম আকুন আমলাহু আইনাইয়া মিন্নি, আমি বলতে পারবো না, কারণ আমি তো নবীজির চেহারার দিকে ভালোভাবে তাকাইতে পারতাম না, ভালোবাসার শরমের কারণে। নবীজিকে এত বেশি ভালোবাসতাম যেই কারণে নবীজির চোখে চোখে তাকাবো, নবীজিকে এত বেশি মুহাব্বত করতাম, ইজ্জত আর সম্মান করতাম, তার চোখে চোখে কখনো তাকাবো, আমি কখনো তাকাইতেই পারি নাই। না তাকাইলে আমি নবীজিকে বলবো কিভাবে নবীজি কেমন ছিলেন, এটা আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, নবীজি আমার কাছে সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার মানুষ। ওয়ালাউ মুতু তিলকাল হাল, আমর ইবনে আস বলতেছেন, এমন অবস্থায় যদি মারা যাইতাম, লারাজাউতু আন আকুনা মিন আহলিল জান্নাহ, আমার মনে হয় আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এর আগের কথা বলেছেন যে যখন নবীজি আমার সবচেয়ে অপ্রিয়, আমার শত্রু, নবীজিকে দেখলে আমার সবচেয়ে বেশি রাগ হয়, সুযোগে থাকি নবীজিকে হত্যা করে দিব, ওই সময় আমি মারা গেলে জাহান্নামে যেতাম। আর এখন বলতেছেন আমি নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসি, এর থেকে ভালোবাসার কোনো বস্তু দুনিয়াতে আমার নাই। এই অবস্থায় যদি আমি মারা যাইতাম, আমার মনে হয় যে আমি মারা গেলে আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হইতাম।
সুম্মা ওয়ালিনা আশিয়া মা আদ্রি মা হালি। আমর ইবনে আস বলতেছেন এটা তো হলো দুইটা অবস্থা। এক অবস্থায় নবীজি আমার সবচেয়ে শত্রু, আর এক অবস্থায় নবীজি আমার সবচেয়ে প্রিয়। এটা হলো আমার জীবনের দুই অবস্থা। তৃতীয় অবস্থা, তারপরে অনেক সময় চলে গেছে, চলে যাওয়ার পরে মা যা আনা মুত্তু ফালা, এখন আমি যদি মারা যায় আমার ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারি না, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো এই অবস্থা আমি আর বলার মতো অবস্থায় নাই। ফালা তাসবাহনি নাহিলাতুন ওয়ালা নারুন, সুতরাং আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার জন্য কেউ যেন বিলাপ করে ক্রন্দন না করে, এবং আমার মৃত্যু লাশের সাথে যেন কোনো অগ্নি পূজারক বা কোনো আগুন নিয়ে না যাওয়া হয়। ফালা ফাইদা দাফানতুমুনি ফাশুন্নু আলাইয়া তুরাবা শান্নান, এবং যখন আমাকে মাটিতে দাফন করা হবে, আমার কবরে মাটি দেওয়া হবে, মাটিগুলোর জন্য জুড়ে জুড়ে না মারা হয়, জুড়ে জুড়ে আমার কবরের জন্য মাটি না দেওয়া হয়। সুম্মা আকিমু হাওলা কবরি, এবং তিনি তার সন্তানকে একটা ওসিয়ত করে গেছেন যে সুম্মা আকিমু হাওলা কবরি, আমাকে দাফন করার পরে আমার কবরের মধ্যে তুমি অবস্থান করবা, কবরের পাশে দাঁড়ায় থাকবা। কদরামা তুনহারু জাজুরুন ওয়া ইউকসাবু লাহমুহা, ওই সময় পর্যন্ত একটা উট জবাই করার পরে ওইটার গোশতটাকে বন্টন করতে যত সময় লাগে অতক্ষণ সময় তুমি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবা। তিনি তার সন্তানকে ওসিয়ত করে গেছেন। কেন দাঁড়ায় থাকতে বলছেন? হাত্তা আস্তা নিসু ও আনজারু মাযা আরাজিউ বিহি রুসুলা রাব্বি, যে আল্লাহর পক্ষ থেকে যে দ্রুত আসবে, আমার প্রতিপালকের পক্ষ থেকে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে, ফেরেশতাদের ভয়াবহতায়, ফেরেশতাদের প্রশ্ন সম্মুখীন হয়ে যেন আমি আতঙ্কগ্রস্ত না হয়ে যায়, আমি ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ি, তুমি আমার কবরের পাশে দাঁড়িয়ে ধরে আমার জন্য দোয়া কালমা পড়তে থাকো। কিন্তু আমাদের দেশে তো এটা একটা কমন সিস্টেম হয়ে গেছে যে কবর দেওয়ার পরে 40 কদম দূরে চলে যেতে হবে। এটা না গেলে মনে হয় যে এটা অনেক বড় গুনাহ হয়ে যায়, আর যাওয়াটা অনেক বড় সওয়াবের বিষয় হয়ে গেছে। এটা আসলে একটা ভুল আমল বহুদিন যাবৎ চলতেছে। বরঞ্চ আমরা সবাই মিলে যদি কবরের পাশে দাঁড়ায়ও থাকি, তাহলে কবরে আযাব আমরা বন্ধ করতে পারবো না। সবাই মিছিল মিটিং করলেও এটা কোনো বন্ধ সুযোগ নেই। আমরা সবাই যদি বাধাও দেয়, বাধা দিয়েও রাখতে পারবো না। তার কবরে যেটা হয় সেটা হবেই। কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় যে কবর দাফন কাফন করার পরে সাহাবাদের আমল, দাফন কাফন করার পরে কবরের পাশে দীর্ঘ সময় দাঁড়ায় দোয়া কালমা পড়া, এটা আলাদা ফজিলতপূর্ণ। সুতরাং 40 কদম যেতে হবে, এটা আসলে ওইরকম কোনো আমল করার কোনো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জীবনের 3টা বিষয় বলেছেন যে আমার দীর্ঘ জীবনের অবস্থান 3টা। প্রথম জীবনে আমি নবীজির অনেক বেশি শত্রু, আমার ধারণা ওই সময় মারা গেলে আমি জাহান্নামে যেতাম। দ্বিতীয় সময়ে আমার জীবনের অবস্থা হলো আমি নবীজিকে সবচেয়ে মহব্বত করি। নবীজি আমাকে বলেছেন ইসলাম গ্রহণ করার পরে পিছনের সব গুনাহগুলো মাফ, আল্লাহর রাস্তায় সফর করলে পিছনের সব গুনাহগুলো মাফ, যে ব্যক্তি হজ করবে তার পিছনের সব গুনাহগুলো মাফ। এবং আমার জীবনের 3য় অবস্থা হলো যে আমি এখন জানি না আমি কি অবস্থায় আছি, কিন্তু আমি যদি মারা যাই তাহলে কোনো বিলাপকারী যেন আমার কবরের পাশে না যায়, আমার জানাজার কাছে না যায়, এবং কোনো আগুন এবং অগ্নিপূজক যেন আমার জানাজার সাথে না যায়, এবং আমাকে দাফন কাফন করার পরে দীর্ঘ সময় যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে বিভিন্ন দোয়া কালমা পড়া হয়। এই হাদিসগুলো দ্বারা হজ করা সাহাবের কথা আমরা জানলাম যে হজ করলে পিছনের গুনাহগুলো মাফ হয়ে যায়, এবং পূর্ববর্তী হাদিসগুলো দ্বারা আমরা এটা জানলাম হজ এবং উমরা যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দারিদ্রতাকে দূর করে দেন। মুহতারাম হাজিরিন, দারিদ্রতা দূর হওয়ার 11 নম্বর আমল হলো আলজু ইলাল্লাহি বিদুআ, যে দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে ক্বালা আলিউন ইন্নী ক্বাদ আজাজতু আন কিতাবাতি ফাআইন্নি, যে আমি এক সময় আমার কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার জন্য অপারগ হয়ে গেলাম, টাকা পয়সা ছিল না। ক্বালা আলা উআল্লিমুকা
কালিমাতিন, আমি নবীজির কাছে এই অপারগতার কথা বললাম যে আমার তো একটু টানাপোড়েন চলতেছে, কর্মচারীদের বেতনভুক্ত কর্মচারীদেরও বেতন পরিশোধ করতে পারতেছিলাম। তখন আনা ওয়াল্লিমুকা কালিমাতিন, নবীজি আমাকে কিছু দোয়া শিখাইয়া দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যে আয় আল্লাহ, আপনি আমাকে হালাল এর মাধ্যমে হারাম থেকে বাঁচিয়ে দিন এবং আপনি আমাকে ধনাত্মতা দান করুন, আপনার ফজল করমে, আপনার অনুগ্রহে আমাকে ধনাত্মতা দান করুন মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে। এবং নবীজি বলেছেন যে এই দোয়া সকাল সন্ধ্যায় যদি আদায় করে তাহলে তার টানাপোড়েন আস্তে আস্তে দূর হয়ে যাবে। এছাড়াও আরো কয়েকটা দোয়া হাদিস শরীফের মধ্যে আসে, যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি তালহাতা আলতামিস লানা গুলামান মিন গুলামিকুম, যে নবীজি একবার আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমার তো অনেক গোলাম আছে, তাহলে তোমার গোলামের থেকে একটা গোলাম আমাকে দিয়ে দাও আমার কাজকর্ম করার জন্য, ইয়াখদিমুনি, যে আমার কাজকর্মগুলো করে দিবে। ফাখরাজা বি আবু তালহাতা ইউরদিফুনি ওয়া রাআহু ফাকুনতু আখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি যখন আবু তালহাকে এই কথা বলছেন, আবু তালহা আসেন, আসার পরে আমাকে নিয়ে তার ঘোড়ার পিছনে বসায় নবীজির কাছে নিয়ে গেছেন। আখদুমু রাসূলুল্লাহ, আমি দীর্ঘ সময়, এক হাদিসের মধ্যে আসে 9 বছর, অপর হাদিসের মধ্যে আসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি 10 বছর নবীজির খেদমত করেছি, নবীজির ওযুর পানি নিয়ে দিয়েছি, বিভিন্ন ধরনের খেদমত আমি 9-10 বছর নবীজির করেছি। নাজালা কুল্লামা নাজালা ফাকুনতু আসমাউ ইকসারু আইয়াকুল, আমি যখনই নবীজিকে বিপদ আপদ এবং টানাপোড়েনের মধ্যে দেখতাম, দুশ্চিন্তা এবং পেরেশানিগ্রস্ত নবীজিকে দেখতাম, আসমাউ, আমি শুনতাম, ইকসুরু, অধিকাংশ সময়, অর্থাৎ যত বিপদ আসতো, বিভিন্ন ধরনের টানাপোড়েন আসতো, সমস্যার সম্মুখীন নবীজি হতেন, অধিকাংশ সময় আইয়াকুল, নবীজিকে বলতে আমি শুনতাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজসি ওয়াল কাসালি ওয়াল জুবলি ওয়াল বুখলি ওয়া মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। নবীজি এই দোয়াকে পাঠ করতেন এবং নবীজি বলতেন যে সকাল এবং সন্ধ্যায় 3 বার করে এই দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত দান করবেন। ওয়াল আজসি ওয়াল কাসাল, এবং আল্লাহ তাআলা তাকে অলসতা থেকে এবং কাপুরুষতা থেকে, বিরতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত দান করবেন। ওয়াল জুবলি ওয়াল বুখলি, এবং আল্লাহ তাকে কৃপণতা থেকে, টানাপোড়েন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হেফাজত দান করবেন। ওয়া মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এবং তার ঋণগ্রস্ততা থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাঠিন্যতা থেকে, মানুষ তাকে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে ফেলে, চক্রান্ত ষড়যন্ত্র করে, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত দান করে। এই হলো 11তম আমল, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করেন। তাহলে আমরাও সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো করতে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এটা হলো একটা দোয়া। আরেকটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজসি ওয়াল কাসালি ওয়াল জুবলি ওয়াল বুখলি ওয়া মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ যারা পরে আসি, যারা আপনার জুমা পড়ে নেই, আর বাদ নামাজের পরে আপনাদের সবার দোয়া, আমাদের এলাকাবাসী সবার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। আমাদের মফিজউদ্দিন কাকা দোয়ার ইন্তজাম করেছেন, আপনাদের সবার দোয়া।